2015 সাল থেকে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক প্রভাব, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং প্রতিদ্বন্দ্বিতার ভারসাম্যহীনতা নিয়ে নানা সমালোচনা ছিল। এবার সেই কাঠামো থেকে বের হয়ে দলীয় প্রতীকবিহীন নির্বাচনের পথে হাঁটছে সরকার। এজন্য বৃহস্পতিবার সংসদে বিল পাশ হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই অধ্যাদেশের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যেই পরিবর্তন আনা হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এই পরিবর্তনে কি সত্যি শক্তিশালী হবে স্থানীয় সরকার ব্যবস্থা, নাকি বাড়বে প্রশাসনিক নিয়ন্ত্রণ? নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, প্রতীক বাদ দিলে প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, সামাজিক অবস্থান এবং স্থানীয় জনপ্রিয়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। দলীয় প্রতীক বাদ দেওয়ার বিষয়ে তো অনেক আলোচনা হয়েছে এবং দলীয় প্রতীক থাকার জন্য নানান সমস্যা উদ্ভব হয়েছিল। সুতরাং ওটা বাদ দেওয়ার বিষয়টা তো যৌক্তিকভাবে ঠিক আছে এখনই। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। কিন্তু স্থানীয় সরকার বিলটা যেভাবে আসছে বা অধ্যাদেশ যেটা ছিল, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো যে আপনি কলমের খোঁচায় স্থানীয় সরকার পরিষদ বাতিল করে দিতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, মাঠ পর্যায়ে সাংগঠনিক শক্তির কারণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। এখন তো এটা আওয়ামী লীগের জন্য একটা সুযোগ আমি মনে করি। প্রতীক নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখন তো আর আপনার রাজনৈতিক প্রতীক ব্যবহার করার দরকার নাই, যেহেতু বাতিল হয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য একটা সুযোগ তো তৈরি হলো এবং তৈরি হতে পারে। তবে বাস্তবে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেবে কিনা সেটা নির্ভর করছে রাজনৈতিক দলগুলো কিভাবে বিষয়টাকে দেখবে। নতুন আইনের ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য, প্রশাসনিক তদারকি এবং নির্বাচিত প্রতিনিধিদের কার্যকর স্বাধীনতা সবকিছুই নতুন করে আলোচনায় থাকছে। যদি এটা নিয়ে আরো কথা থাকে নিশ্চয়ই। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।